আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নাটোর জেলার ঐতিহাসিক তেবাড়িয়া হাটে। আজকে আমরা একসাথে এই তেবাড়িয়া হাটটি ঘুরে দেখব এবং এই হাটের গল্প শুনব। এই তেবাড়িয়া হাটের ইতিহাস সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। বাংলার প্রতিটা হাটের মাঝে একটা আলাদা গল্প থাকে, আর ঠিক তেমনই কিছু গল্প নিয়ে আমি আজ দাঁড়িয়ে আছি নাটোরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাটে। সপ্তাহে প্রতি রবিবার হাট বসে এখানে। স্থানীয় মানুষের জীবন, স্মৃতি আর শত বছরের অনুভূতি নিয়ে আজকের ভ্লগ। নাটোর শহর থেকে খুব বেশি দূরে নয় তেবাড়িয়া। রাস্তার দুই পাশে ছোট ছোট দোকান, পুরনো বাড়ি, ক্ষেত সব মিলিয়ে এখানে একটা গ্রাম শহরের মিশ্র অনুভূতি পাওয়া যায়। আর তেবাড়িয়া নামটা শুনলেই স্থানীয়রা প্রথমেই হাটের কথা মনে করে, কারণ বহু বছর ধরে এই জায়গাটা ছিল ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু। ছোট ছোট দোকান, মানুষজনের চলাফেরা, দরদামের শব্দ সবকিছু মিলিয়ে এখানে এক ধরনের চিরচেনা হাটের পরিবেশ, যা শহরে খুঁজলেও পাওয়া যায় না। তেবাড়িয়া হাটের ইতিহাস নিয়ে বিভিন্ন কথা শোনা যায়। কেউ বলে 100 বছরের পুরনো, কেউ বলে 200 বছরেরও বেশি পুরনো এই হাট। যদিও সঠিক নথি পাওয়া যায় না, তবে লোকমুখে প্রচলিত আছে এটি অনেক পুরনো হাট। এখানেই নাকি আশেপাশের গ্রামের মানুষ প্রথম তাদের কৃষি পণ্য, মাছ, দুধ, গরু ছাগল বিক্রি করতে আসতো। কুরবানির সময় এই হাট ছিল গবাদি পশুর সবচেয়ে বড় বাজারগুলোর একটি। ভোর থেকে রাত পর্যন্ত চলতো বেচা কেনা। পুরো এলাকা সরগরম হয়ে যেত মানুষের আনাগোনায়। আজও এখানে ছোট ব্যবসায়ীরা তাদের দোকান সাজিয়ে বসেন। কেউ শাকসবজি বিক্রি করছেন, কেউ মাছ, কেউ আবার চাল ডাল নিয়ে বসেছেন। দেখতে খুব সাধারণ মনে হলেও এই সাধারণতার মধ্যেই লুকিয়ে আছে মানুষের জীবনের বাস্তব গল্প। একটু খেয়াল করলে দেখবেন এখানকার অনেক দোকান বংশ পরম্পরায়। দাদার দোকান এখন নাতিরা চালাচ্ছেন। এই দোকানগুলোই হাটের ইতিহাসকে ধরে রেখেছে। হাটে এসে কিছু খাওয়া হয় না, এটা কি হয়? তেবাড়িয়ার নৌকা রুটি, মিঠাই, গরম চা আর ঘুগনির স্বাদ একেবারে আলাদা। মূলত এগুলোই গ্রামের হাটের প্রকৃত স্বাদ। একসময় তেবাড়িয়া ছিল সরকারি তালিকাভুক্ত হাট, আজ সেটি আর নেই। এই হাট তার পুরনো সেই জৌলস হারিয়েছে। নতুন নগরায়ন, নতুন নতুন বাজার, নতুন শপিং এরিয়া, অনেক কিছুই পরিবর্তন করেছে এই হাটের প্রভাব। তবুও এই হাট পুরোপুরি হারিয়ে যায়নি। এটা এখনো বেঁচে আছে মানুষের প্রয়োজন, স্বভাব আর ঐতিহ্যের টানে। হাটের আশেপাশে ছোট ছোট দোকান, মসজিদ, পুরনো রাস্তা, সবকিছুই যেন একটা সহজ সরল জীবনের ছবি দেখায়। কোলাহল আছে, ব্যস্ততা আছে, কিন্তু এর মধ্যেও রয়েছে শান্ত গ্রাম্য ঘ্রাণ। তেবাড়িয়া বাজার শুধু একটি বাজার নয়, এটা এক ধরনের ঐতিহ্য। মানুষের পরিশ্রম, জীবনযাপন আর সেই পুরনো দিনের গল্প এখানেই লুকিয়ে আছে। আপনার এলাকায় ঐতিহ্যবাহী পুরনো হাট থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।